নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। আজকের বিষয়টা হচ্ছে আমাদের শিলিগুড়ি নিয়ে। আমি বলতে চাই, আমরা শিলিগুড়িতে যত পাবলিক আছি, যত মানুষ আমরা আছি শিলিগুড়িতে, 70% মানুষ মধ্যবিত্ত ঘরের মানুষ, ঠিক আছে? তো আমরা সেরকম হাই ক্লাস বড় বড় শপিং মলে, বড় বড় ক্যাফে, ইভেন বাইরে বাইরে ট্যুর, যেরকম মালয়েশিয়া, সিঙ্গাপুর, এইসব ট্যুরের জন্য আমাদের দ্বারায় সব সময় সম্ভব না যাওয়া। তো আমরা কম বাজেটের মানুষ, আমরা কম বাজেটেই সব কিছু করতে ভালোবাসি। শিলিগুড়ির 70% মানুষ। আমাদের শিলিগুড়ির আশেপাশে দার্জিলিং আছে, সিকিম আছে, তো অনেক জায়গা আছে আমাদের ঘুরতে যাওয়া। আমাদের সিকিমে, দার্জিলিংয়ে বেশিরভাগ মানুষই বাইরের থেকে আসে ঘুরতে। আমাদের এত সুন্দর জায়গাতে আমরা থাকার সত্ত্বেও আমাদের শিলিগুড়িটার হালত কী আছে? বেশিরভাগ জায়গায় আমাদের নোংরা। আমাদের সেরকম কোনো আড্ডা মারার তো কিছু নেই, যেহেতু আমরা কাজকর্ম করি। যেটুকু টাইম নিজের পরিবার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার থাকে, তো বাড়ির লোক বলে চলো কোথাও ঘুরে আসি। এখন আমি শিলিগুড়ির থেকে কাজের থেকে আসার পর বাড়ির থেকে তো ফট করে আমি বেরিয়ে যেতে পারি না যে দার্জিলিং চলে যাচ্ছি, গ্যাংটক চলে যাচ্ছি, টাইম স্পেন্ড করতেছি 1-2 ঘন্টা, আবার বাড়িতে চলে আসব, সেটা হয় না। তো আমাদের একটা বসার জন্য একটা জায়গায় দাঁড়ানো, দুটা কথা বলা, নিজের ফ্যামিলির লোকেদের সাথে, নিজের ওয়াইফের সাথে একটা জায়গাতে টাইম স্পেন্ড করার মতন একটা ছোট্ট একটা জায়গা হলে খুব ভালো হয়। যেরকম আমাদের শিলিগুড়িতে মহানন্দা ব্রিজ যেটা আছে, ওই নদীটা আগে প্রচণ্ড নোংরা ছিল, এখন তো অনেক ভালো হয়েছে, অনেক পরিষ্কার থাকে। ওখানকার মানুষও বুঝে, ওখানকার মানুষ খালি না, শিলিগুড়ির মানুষও বোঝে যে নোংরা করলে আমাদেরই সমস্যা। আমাদের নেক্সট জেনারেশন, যে আমাদের শিলিগুড়িতে ছোট ছোট বাচ্চারা আছে যারা খেলাধুলা করতে পছন্দ করে, যারা স্কুল কলেজে যায়, ওই রাস্তা দিয়ে আসে, তো মহানন্দার নিচে একটা বসার জায়গা আছে, খুবই সুন্দর, এটা খুব ভালো। মহানন্দা ব্রিজের পেছনে যে পুরো জায়গাটা আছে, যেটা দর্শকপল্লী এরিয়াও কভার হয়, তো সেই জায়গাটা খুবই ভালো, দেখতেও সুন্দর। বাইরের মানুষ এসে ওখানে দাঁড়াতে পারে, গাড়ি পার্কিং করতে পারে, আড্ডা মারতে পারে। তো সেই জায়গাটা নিয়ে আমাদের শিলিগুড়িতে যেই আছে বা যেই আসবে, যেই পার্টি আসবে, যে পার্টি লোক হ্যান্ডেল করবে আমাদের শিলিগুড়ি শহরটাকে, শিলিগুড়ির ট্রাফিক 1 নম্বর, ট্রাফিকটাকে কন্ট্রোল করা খুবই দরকার। যেহেতু যে কোনো জায়গাতে গাড়ি পার্কিং হয়ে যায়, যে কোনো জায়গাতে গাড়ি দাঁড়িয়ে যায়। আমি প্রত্যেকটা ট্রাফিক পয়েন্টে দেখেছি যে জেব্রা ক্রসিং যে আছে, জেব্রা ক্রসিং ক্রস করে মানুষ দাঁড়ায় যখনকার রেড সিগন্যাল পড়ে। আমার হিসাবে ট্রাফিক পুলিশকে এটা খুব ভালোভাবে দায়িত্ব নিয়ে প্রত্যেকটা যারা জেব্রা ক্রসিং ক্রস করে দাঁড়ায় গাড়ি নিয়ে, রিক্সা নিয়ে, বাইক নিয়ে, টোটো নিয়ে, তাদেরকে বলা খুবই দরকার যে যেটা রুলস যেন রুলস হিসাবেই চলে। রুলস ভাঙা খালি টোটো, বাইক, সাইকেলের জন্য না, সবার জন্য একই হওয়া দরকার রুলস। তো জেব্রা ক্রসিংয়ের আগে যদি গাড়ি দাঁড়ায় তাহলে খুবই ভালো, মানুষ ক্রস করতে পারে রোড এ পাশ থেকে ও পাশে। এখন আমাদের কি হয়, আমরা যখন রোড ক্রস করতে যাই এক সাইড থেকে আর এক সাইডে, তখন আমরা ক্রস করার জায়গাই পাই না, কেননা বেশিরভাগই গাড়ি, টোটো, বাইক এসব দাঁড়ানো থাকে। ক্রস করা আমাদের দ্বারায় খুবই মানে কষ্ট হয়। আমরা না হয় কাজে থাকি, আমরা রাস্তাঘাট দেখে পার হতে পারি, কিন্তু বেশিরভাগ প্রবলেম হয় স্কুলের বাচ্চা, নিজের ফ্যামিলির মা বাবা বউ, এদের জন্য ভয় লাগে যখনকার এরা শিলিগুড়িতে রোডে বেড়ায়। ভয় কিসের? কেননা কোনো গাড়ি কোনোভাবেই ঠিকভাবে সিগন্যাল মানে না। এখন আমি সিগন্যাল ঠিকভাবে ফলো করছি, আমি ঠিকভাবে ক্রস করছি,
কিন্তু অপোজিট পারসন তো ঠিকভাবে নাও করতে পারে, সেই কারণেই হয় অ্যাক্সিডেন্ট। এখন আমরা যখন কাজে যাই, বেশিরভাগ টেনশন থাকে ফ্যামিলির মেম্বারদেরকে নিয়ে। কী টেনশন থাকে? যে রোডে ঠিকঠাকভাবে ও চলছে কি না, অফিসে যাচ্ছে, অফিসে ঠিকঠাকভাবে পৌঁছালো কি পৌঁছালো না, এগুলো টেনশন কেন থাকে? যদি আমাদের ট্রাফিক ব্যবস্থা ঠিকঠাকভাবে থাকে তাহলে আমাদের এগুলা কোনো টেনশন হয় না। বাড়ির লোক টোটো, অটো, রিক্সা এরা যদি ঠিকঠাকভাবে আইন মানে, ঠিকঠাকভাবে গাড়ি রুলস হিসাবে চালায়, তাহলে আমরা আমাদের ফ্যামিলিকে নিয়ে টেনশনটা কম হয়। তো আমি তাই আজকে লাইভে এটাই বলতে চাই যে আমাদের শিলিগুড়িতে কিছু কিছু জিনিস আছে যেটাকে চেঞ্জ হওয়া খুবই দরকার, যেটাকে ভালো করা খুবই দরকার। মহানন্দা ব্রিজের পিছনে আমাদের নদীটা যে আছে, মহানন্দা নদী, ওটা দুই সাইডে যদি ঠিকভাবে ভালোভাবে মেনটেনেন্স করে, ওখানে মানুষ সকালে মর্নিং ওয়াকও করতে পারবে, নাইট ওয়াকও করতে পারবে, আর ওখানে বসলে একটু মানুষের শান্তিও পাবে। কেননা এত জঞ্জাট জায়গাতে আমরা থাকি, এত ক্রাউড এই শিলিগুড়িতে, সব সময় গাড়ি ঘোড়ার হর্ন, টোটো রিক্সার চালে এত আওয়াজ। তো মহানন্দা ব্রিজের পিছন সাইডটা খুবই ভালো, খুবই সুন্দর জায়গা, যেখানে মানুষ একটু টাইম স্পেন্ড করতে পারে। তো আমি চাই আমাদের এখানে যেই মেনটেনেন্সে আমাদের সরকারি যে কর্মী থাকবে, সে যেন এই জিনিসটাকে খুব ভালোভাবে হ্যান্ডেল করে, আমি এটাই চাই। আমি চাই আমাদের শিলিগুড়ি শহর যেন আরও সুন্দর হয়, আরও ভালো হয়, সবাই সবাইকে হেল্প করে চলে, আমি এটাই চাই। আর কারা কারা এটা চাও, তারা যেন একটু আমাকে কমেন্টসে বলো। আমি চেষ্টা করব লাইভের দ্বারায় সবাইকে জানানো। আমি রাস্তাঘাটে ভুল দেখলে, যেটা ভুল থাকে ওটা আমি অবশ্যই প্রোটেস্ট করি। এটা আমার এখনকার অভ্যাস না, এটা আমার আগাগোড়ার অভ্যাস। যখন থেকে ব্লগিং কোনো কিছু ছিল না, মোবাইল ফোন অত ইউজ হতো না, তার আগের থেকে আমার এটা অভ্যাস যে আমি রাস্তাঘাটে কিছু ভুল হলে আমি প্রোটেস্ট করি। তো শিলিগুড়ি বাসিন্দাদের আমি এটুকুই বলতে চাই, যেখানে যেটা ভুল দেখবে ওটা অবশ্যই প্রোটেস্ট করবে। দেখবে তুমি প্রোটেস্ট করবে, তোমার সাথে যদি 10 জন না থাকে, একজন থাকবে, দুজন থাকবে, কিন্তু তারা যে থাকবে ওই দুজনের দেখা দেখে দেখবে একদিন এরকম হবে যে 10 জন যদি তোমার আশেপাশে থাকে, যেটা ভুল থাকবে সেই ভুলটাতে তোমার সামনে দাঁড়িয়ে সে অবশ্যই ওটার বিচার করবে। তো হাত জোর করে আমি শিলিগুড়ির বাসিন্দাদেরকে অনুরোধ করি শিলিগুড়ি শহরটাকে সুন্দর করার জন্য। আর নোংরা আবর্জনা যেখানে সেখানে ফেলবেন না, ডাস্টবিন যেখানে থাকবে ওখানেই ফেলবেন। আর যেখানে নোংরা ফেলার ডাস্টবিন পাবেন না, তো আপনারা ওটাকে একটু ক্যারি করতে পারেন। যেখানে দেখবেন আবর্জনা আছে, ডাস্টবিন আছে, ওখানেই নোংরাটাকে ফেলবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ, গুড নাইট, জয় শ্রীরাম, হর হর মহাদেব।